সম্মানিত বন্ধুগণ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে বিয়ে হয়েছে। কয় বছর বয়সে? 6 বছর বয়সে। 6 বছর বয়সে বিয়ে হয়েছে। 6 বছর বয়সেই কি তিনি রাসূলের ঘরে গেছেন? তা যায় না। কেন? কেন? বিয়ে তো 6 বছর হয়েছে, কিন্তু 6 বছরে গেলেন না কেন? তার কারণে তিনি উপযুক্ত হন নাই। এই কারণে তিনি যান নাই। তার মা বাবা উপযুক্ত হয় নাই বিদায় পাঠায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপযুক্ত হয় নাই বিদায়ী তাকে তার ঘরে নেন নাই। পরিষ্কার বিষয়। বিয়ে হলো 6 বছরে, 6 বছরেই কেন নিলেন না? উপযুক্ত হয় নাই। যখন উপযুক্ত হয়েছে তখন তাকে ঘরে নিছেন। এটা তো পরিষ্কার বিষয় দেখা যাইতেছে। নাস্তিকগণ, তোমাদের যতই হ্যাঁ মুশকিল লাগুক, তোমাদের যতই হিংসা লাগুক আর যতই শত্রুতা লাগুক, কিন্তু তোমরা আমার রাসূলের চুল পরিমাণও শত্রুতা করে ক্ষতি করতে পারবে না। চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণও চরিত্রহীনতার দাগ, কালিমা লেপন করতে পারবে না। আমার ভাইরা, বিয়ে হয়েছে 6 বছরে, কিন্তু 6 বছর রাসূলের ঘরে যায় নাই। তার মা বাবা তাকে পাঠায় নাই, রাসূল গ্রহণ করেন নাই। কেন? বয়স হয় নাই। তাহলে বোঝা গেল কি কখন গেছেন? যখন উপযুক্ত হয়েছে। একদম পরিষ্কার। আমার ভাইরা, 9 বছরে গিয়েছেন। 9 বছরে গেলেন কেন? 9 বছরে উপযুক্ত। তার প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার বিয়ের পরে আমার মা আমাকে খালি ভালো মন্দ খাবার খাওয়াইছে যাতে করে আমি তাড়াতাড়ি বড় হই। কথা বুঝছেন না? এক হাদিস। আরেক হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, তিনি যখন রাসূলের ঘরে গেছেন তখন তিনি পিরিয়ড হওয়ার পরে গেছেন। আরেক হাদিসে বলতেছেন। তাহলে পিরিয়ড হওয়ার পরে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলতেছে তার মা তাকে খাওয়ায় খায় তাড়াতাড়ি বড় করছে। তো সমস্যা কোন জায়গায়? আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূলের ঘরে যাইতে অনীহা প্রকাশ করছেন? তা তো করেন নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি অনীহা প্রকাশ করতেন, তাহলে না কথা ছিল। উনি তো রাসূলের ঘরে যেতে অনীহা প্রকাশ করেন নাই। ওই নাস্তিকের বাচ্চা, তোর কি সমস্যা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে বিয়ে হয়েছে। 6 বছরের বিয়ে হয়েছে, 9 বছরের রাসূলের ঘরে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো সমস্যা হয় না। তোর কেন সমস্যা? অপদার্থ কথাকার। আমার ভাইরা, আরেকটি বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গেছেন সত্য, কিন্তু রাসূল তার সাথে সঙ্গম করছেন, এটা কি কোনো হাদিসে উল্লেখ আছে? তার কি কোনো প্রমাণ আছে? তার কোনো প্রমাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘরে নিয়েছেন এতটুকুই, কিন্তু তার সাথে সঙ্গম করছেন, এর কোনো প্রমাণ নাই। তুই ঘরে গেছে, সমস্যা কোথায়? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি সম্পর্কটা ছিল, এর দ্বারাই তো প্রমাণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে গেছেন, তিনি ঘরে গিয়ে অসন্তুষ্ট হন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের মুখে বক্তব্য দিয়েছেন, মিশরের নারীগণ, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে। তোমরা যদি আমার রাসূলের সৌন্দর্য দেখতে, তাহলে তোমরা তোমাদের কলিজা কেটে ফেলতে। রাসূলের শানে আয়েশার মুখের প্রশংসা। আল্লাহু আকবার। কি বলতে চাও? অপদার্থর দল। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অবিশ্বের মানুষ, তোমাদের সূর্যোদয় হয় সকালবেলা আর আমার সূর্যোদয় হয় সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজে সারাটা দিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, বিভিন্ন জায়গায় যান, সাহাবায়ে কেরামের সাথে বিভিন্ন জায়গায় সময় দিতে হয়, তাদেরকে হাদিস শোনাইতে হয়, বিভিন্ন ইসলামী বিষয় জানাইতে হয়। কিন্তু রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে চলে আসেন। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অবিশ্ববাসী, তোমাদের সূর্য তো উদয় হয় সকালবেলা, কিন্তু আমার সূর্যটি উদয় হয় সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহি বিহামদিহি। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের শানে এত সুন্দর সুন্দর প্রশংসা করেছেন, আরো কত অসংখ্য, এখানে আলোচনা করার সুযোগ নাই। তাহলে সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই মধুময় সম্পর্কের মধ্যে তোমরা বিষ ঢেলে দিতে চাও, তোমাদের শয়তানি অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে।
আমার ভাইরা, আরেকটি যুক্তি হলো আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে 300 যুবকের শক্তি দিয়েছিলেন, আবার সেই 300 যুবকের শক্তিকে কন্ট্রোল করার ক্ষমতাও দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু শক্তি দিয়ে শেষ করেন নাই, কন্ট্রোল করার ক্ষমতাও দিয়েছিলেন। কন্ট্রোল করার ক্ষমতা যদি না দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কেউ রাসূলের সাথে রাত কাটাতে পারতেন না। এটা কোনদিন সম্ভব নয়। একজন পুরুষের গায়ে 300 যুবক পুরুষের শক্তি আছে, তার সাথে কিভাবে একজন নারী একটি রাত কাটাইতে পারে? এই কারণে আল্লাহ পাক যেমন শক্তি দিয়েছিলেন, তেমন সেটা কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ পাক রাসূলকে প্রদান করেছিলেন। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু রাসূলের ঘরে গেছেন বটে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সে কোনো ধরনের কষ্ট পায় নাই। বুঝতে হবে নাস্তিকগণ, তোমরা এগুলো বুঝবে না, তোমাদের মাথায় এগুলো ধরবে না। তার কারণ তোমাদের মাথার ভিতরে কিলবিল করতেছে কিভাবে তোমরা রাসূলের চরিত্রকে ধ্বংস করতে পারো, চরিত্রহীন প্রমাণ করতে পারো। আমার ভাই, আসমান জমিন হইলেও তোমরা আমার রাসূলের চরিত্রের মধ্যে তিল পরিমাণ চরিত্রের নষ্টমির প্রমাণ দেখাইতে পারবে না। আমি কেবল একটি একটি করে আলোচনা শুরু করেছি। আমার ভাইরা, আরেকটি পর্ব আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে আলোচনা করব, ছোট্ট একটি পর্ব।